জামাত ইসলামী যেটা এখন বুঝে আপনারা বুঝবেন মাইর খাওয়ার 10 বছর পরে। এখন মাইর খাওয়া শুরু হয়েছে মাত্র। জামাত ইসলামী পিয়ারের দাবি করছে এটা একবিংশ শতাব্দীর আধুনিক জীবন ব্যবস্থার সংস্কার পদ্ধতির অংশ। জাতিসংঘের মতো এরকম একটি শান্তিপূর্ণ জায়গায় একটি গোষ্ঠী অশান্তি তৈরির চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই শান্তিকামী জনতা যে স্বাধীনতা অর্জন করেছে, জীবন দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তনকামী একটি দলের নাম। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যখন ভেঙে গিয়েছিল, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা উপহার দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। সেই সময় সেটা গ্রহণ করার চেষ্টা করা হয়নি। পরবর্তীতে যারা গ্রহণ করেনি তারাই তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে আন্দোলন করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী পিয়ারের দাবি করছে এটা একবিংশ শতাব্দীর আধুনিক জীবন ব্যবস্থার সংস্কার পদ্ধতির অংশ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা এটা এখন বুঝতে পারছেন না। আপনারা জামাত ইসলামী যেটা এখন বুঝে আপনারা বুঝবেন মাইর খাওয়ার 10 বছর পরে। এখন মাইর খাওয়া শুরু হয়েছে মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আপনাদেরকে মাইর দিয়ে দিয়েছে। এখন অপেক্ষা, বাংলাদেশের মানুষ আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে। পিয়ার ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মানে না, মানে না, মানে না। সংগ্রামী তৌহিদি জনতা, জামাত ইসলামের 5টি দাবির মধ্যে অন্যতম দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইরা আমার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কোনোভাবেই জনগণকে ভোট দিতে যেতে দেবে না তারা। এই ভোট দিতে যেতে না দেওয়ার বালিগুলো বলিগুলো এগুলো কোনো শান্তিকামী মানুষের বক্তব্য না। এগুলো কোনো গণতান্ত্রিকামী মুক্তিকামী মানুষের বক্তব্য না। এগুলো স্বৈরাচারী বক্তব্য। এই স্বৈরাচারী বক্তব্য যারা দিয়েছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনারাও অপেক্ষা করুন, জনগণ আপনাদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ।